আজকে সকালবেলায় হচ্ছে পাটার মধ্যে ছাক বাটতেছি। এইটাকে আমরা মুন্সিগঞ্জের ভাষায় হচ্ছে ছাক বাটা বলি। এমন একটা মশলা যেটা তরকারিতে ব্যবহার করলে তরকারির রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কড়াইতে সামান্য তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন কুচি দিয়ে এরপর হচ্ছে কিছু চাউল দিয়ে হচ্ছে আপনারা ভাত রান্না করে খান সেটাই দিতে পারবেন। অনেকেই হচ্ছে চাউল দেয় না, তবে চাউল দিলে কিন্তু তরকারির ঝোলটা অনেক ঘন হয় এবং ঘ্রাণ আসে। এইবার এগুলাকে সাইড করে এরপর এখানে দেওয়া হবে জিরাটা কিন্তু সবার লাস্টে দিতে হয়, না হলে কিন্তু পুড়ে যাবে। আপনারা কি বাসায় এই মশলাটা ব্যবহার করেন কিনা আমাকে জানাবেন। এই মশলাটা হচ্ছে আমরা মাছের তরকারিতে খাই, শুধু গুঁড়া মাছ বাদে। এই মশলাটা কিন্তু মাংসতেও ব্যবহার করা যায়, শুধুমাত্র তখন এখানে গরম মশলা অ্যাড করে দিলেই হবে। আমাদের মুন্সিগঞ্জে কিন্তু এই মশলাটা সবাই চিনে। আমাদের বাসায় তো এই মশলা ছাড়া তরকারি রান্না করলে তরকারি খাওয়াই হবে না, কারো মুখেই স্বাদ লাগে না। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে আমি পাটায় সুন্দর করে বেটে নিব। এই হচ্ছে ব্লেন্ডারে করতে পারেন, তবে হচ্ছে এই মশলাগুলো হচ্ছে পাটায় বাটলেই আমার কাছে ভালো মনে হয়, কারণ এটা একটু আঠালো টাইপ থাকতে হবে। যে দেখেন আমি কি সুন্দর করে পাটায় শুকনা করে বেটে নিয়েছি। এটার মধ্যে পানি খুবই কম ব্যবহার করবেন। আমার মশলা কমপ্লিট, এখন হচ্ছে আম্মার কাছে নিয়ে গেলাম। তো আম্মা হচ্ছে তরকারির মধ্যে এখন দিয়ে দিবে। তরকারিটা নামানোর 10 মিনিট আগে তরকারি থেকে একটু ঝোল নিয়ে তারপর হচ্ছে ছাক বাটাটা একটু মিক্সড করে তারপর তরকারির উপর দিয়ে দিলেই হয়ে গেল। এই ছাক বাটা মশলাটা হলো একটা ম্যাজিকের মতোই হচ্ছে তরকারিতে কাজ করে। আপনারা যারা কখনোই খান নাই তারা এইভাবে হচ্ছে একবার ট্রাই করে আমাকে জানাবেন। আজকে হচ্ছে আম্মা এখানে রান্না করতেছিল কই মাছ ফুলকপি আলু দিয়ে। রান্না কিন্তু কমপ্লিট, 10 মিনিট পরে তরকারিটাকে নামিয়ে ফেলছে। ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।